একটি রোবট, একটি ক্যামেরা এবং একটি অন্ধকার পথ। আর এই রোবটটিকে পাঠানো হয়েছিল ৪,৫০০ বছর পুরনো পিরামিডের ভেতরে। কিন্তু হঠাৎ রোবটটি থেমে গেল। হয়তোবা সেই দেওয়ালের ওই পারে এমন কিছু আছে যা হয়তো মানুষ গত ৪,০০০ বছর যাবৎ দেখে নাই। লাগানো হলো সেই রোবটের সামনে একটি ড্রিল এবং ছিদ্র করা হলো সেই দেওয়াল এবং পাঠানো হলো একটি ক্যামেরা। এরপর যা দেখা গেল সত্যিই মানুষ তা গত ৪,৫০০ বছর যাবৎ দেখে নাই। এটি হচ্ছে মিশরের গিজা। এখানে প্রায় পিরামিড আছে ১৩৮টি। তাদের ভেতর থেকে সবথেকে জনপ্রিয় এবং বড় পিরামিডের নাম হচ্ছে দ্য গ্রেট পিরামিড অফ গিজা। এটির উচ্চতা ৪৮০ ফুট এবং ভিত্তির দিক থেকে এর আয়তন ১৩ একর, অর্থাৎ প্রায় ৯টি ফুটবল মাঠের সমান। এই পিরামিডটি বানাতে প্রায় ব্যবহৃত হয়েছিল 2.3 মিলিয়ন পাথরের ব্লক, অর্থাৎ ২৩ লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল। এক একটি পাথরের গড় ওজন 2.5 টন, অর্থাৎ প্রায় ২টি হাতির সমান। এছাড়াও এমন কিছু বড় বড় পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল যে ব্লকগুলোর একটিরই ওজন ৫০ টনের কাছাকাছি। পিরামিডের মোট ওজন ৬০ লাখ টন, যেখানে বুর্জ আল খলিফার ওজন মাত্র ৫ লাখ টন, অর্থাৎ ১২টি বুর্জ আল খলিফা মিলে এই পিরামিডের সমান ওজন হবে। কিন্তু প্রশ্ন হলো এটি, ৪,৫০০ বছর আগে কোন রকম আধুনিক প্রযুক্তি ব্যবহার না করেই কিভাবে এই পিরামিড বানানো হয়েছিল, আর কেনই বা বানানো হয়েছিল? গবেষকদের মতে পিরামিড যদি সত্যি মানুষ বানিয়ে থাকে তাদেরকে অনেকগুলো চ্যালেঞ্জ পার করতে হয়েছিল। প্রথম চ্যালেঞ্জ, দিক ঠিক করা। পিরামিডের ৪টা দিক, ৪টা তল, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিকে সমানভাবে বসানো। তারা কিভাবে এই দিকগুলো নির্ণয় করেছিল এবং কিভাবে এই পিরামিডের ৪টা তলকে সেই দিকের সাথে সমানভাবে অ্যালাইন করেছিল? অনেকের ধারণা হয়তোবা তারা দিক নির্ণয় করেছিল আকাশের তারার মাধ্যমে। ওরিয়েন্ট বেল্টের ৩টি তারা নিজ বরাবর ৩টি পিরামিড রয়েছে, তার জন্যই তারা এই কথা বলে থাকে। কিন্তু মজার বিষয় হচ্ছে, যখন পিরামিড বানানো হয়েছিল ৪,৫০০ বছর আগে, এই ৩টি ওরিয়েন্ট বেল্টের তারা কিন্তু পিরামিডের ওপর বরাবর ছিল না, তাদের অবস্থান অন্য জায়গায় ছিল। কেননা পৃথিবী তার নিজ অক্ষের চারিপাশে ঘুরে, তাই তারার অবস্থানও বদলে যায়। দ্বিতীয় চ্যালেঞ্জ, জমি সমান করা। এই ১৩ একরের বিশাল জমিকে তারা কিভাবে সমান করেছিল? যদি একটু উঁচু নিচু থাকতো তাহলে এই বড় স্থাপনা মুহূর্তেই একদিকে হেলিয়ে পড়তো, কিন্তু সেটা হয়নি। তারা কিভাবে কোন রকম আধুনিক প্রযুক্তি ছাড়াই এই এত বড় মাপের জমিকে সমান করলো? অনেকে বলে থাকে হয়তোবা তারা পিরামিডের চারিপাশ দিয়ে একটি খাল খনন করেছিল এবং তাতে পানি ভর্তি করেছিল, এবং সেই পানি দেখেই তারা বুঝতো যে জমিটি সমান হয়েছে কি হয়নি। কিন্তু এটা অনেক হাস্যকর একটি থিওরি। সেই খালের পানি চোখে দেখেই যদি বোঝা যেত যে কোথায় উঁচু কোথায় নিচু, তাহলে সেই খাল খননের প্রয়োজনটাই কোথায়? তাই এই থিওরিটাকেও ১০০% সত্য বলা যাবে না। তৃতীয় চ্যালেঞ্জ, পাথর কাটা। কোন রকম আধুনিক যন্ত্র ছাড়াই তারা কিভাবে সমান করে সে পাথরগুলো কেটেছিল? শুধুমাত্র তামার করাত দিয়ে ওই পাথর কাটা কখনোই পসিবল না। অনেক গবেষকগণ বলে থাকে হয়তোবা তারা তামার সাথে আরো শক্ত কিছু মিশ্রণ করেছিল, এরপরে নতুন হাতিয়ার বানিয়ে তা দিয়ে পাথর কেটেছিল, কিন্তু সেই হাতিয়ারের সন্ধান এখন পর্যন্ত কোনো গবেষক খুঁজে পায়নি। চতুর্থ চ্যালেঞ্জ, কিভাবে সেই বড় বড় ভারী ভারী পাথরের ব্লকগুলো নির্মাণ স্থলে আনা হয়েছিল? পিরামিড বানাতে যে পাথরের ব্লকগুলো ব্যবহার করা হয়েছিল সেই পাথরগুলো আনা হয়েছিল আসওয়ান থেকে, আর গিজা থেকে আসওয়ানের দূরত্ব ৮০০ কিলোমিটার। সব থেকে মজার বিষয়, সেই যুগে কোনো চাকা ছিল না। চাকা ছাড়াই কিভাবে তারা সেই পাথর এনেছিল? অনেক গবেষকদের ধারণা হয়তোবা সেই পাথর আসওয়ান থেকে গিজাতে আনা হয়েছিল নৌকার সাহায্যে নদীর ওপর দিয়ে, কিন্তু গিজা থেকে আসওয়ান পর্যন্ত ডাইরেক্ট কোনো নদী নেই। ধরে নিলাম সেই পাথরগুলোকে কিছু পথ নৌকায় করে আনা হয়েছে এবং কিছু পথ স্থলপথে আনা হয়েছে। সেক্ষেত্রে দেখা যাবে এই বড় বড় পাথরের ব্লক আনতে বিশাল নৌকার প্রয়োজন, আর হয়তোবা একটি নৌকা একটি ব্লকের বেশি নিতে পারতো না, কেননা এক একটি পাথরের ওজন 2.5 টন। পঞ্চম চ্যালেঞ্জ, এই পাথরগুলোকে ৪৮০ ফুট উঁচুতে উঠানো। কোন রকম ক্রেন ছাড়া কিভাবে এত ভারী ভারী পাথর ৪৮০ ফুট উঁচুতে উঠানো হয়েছিল? পিরামিডের বাইরেই এত রহস্য। পিরামিডের ভেতরে রয়েছে অনেক চেম্বার, অনেক টানেল, অনেক সুড়ঙ্গ, এবং অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে গ্রানাইট পাথর। আর গ্রানাইট পাথর শক্ত পাথরগুলোর ভিতর থেকে অন্যতম, যা আধুনিক কোনো প্রযুক্তি ছাড়া কাটা প্রায় অসম্ভব। কিভাবে তারা এই পাথরগুলোকে সমান করে কেটেছিল? আর এই রহস্যময় পিরামিডের ভেতর যখন সেই রোবটটিকে ক্যামেরা সহ পাঠানো হয়েছিল, এরপর মানুষ যা দেখেছিল তা আজ পর্যন্ত মানুষ ভুলতে পারে নাই। কি দেখেছিল সেই রোবটটি প্রথমবারের মতো সেই রহস্যময় পিরামিডের ভেতরে? এই বিষয়ে আমরা আলোচনা করব ভিডিওর দ্বিতীয় পর্বে। তাই ভিডিওর দ্বিতীয় পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।